এক প্রাচীন ইতিহাসের নীরব সাক্ষী 1400 শতাব্দীর টাওয়ার হাউস, যেখানে ঘুরে বেড়াতো যুদ্ধ, প্রেম, ষড়যন্ত্র আর রাজনীতির গল্প। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইফতেখার আসিফ ফ্রম স্কটল্যান্ড। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। বলে তো স্বাগতম। কেমন আছেন সবাই? আজকে এক ইতিহাস দেখানোর জন্য চলে এলাম স্কটল্যান্ডের পূর্ব লথিয়ানের প্রেস্টন টাওয়ারে। আর এই প্রেস্টন টাওয়ার শতাধিক যুদ্ধের সাক্ষী। এটি 1400 শতাব্দীর একটি টাওয়ার হাউস। এক সময় এটি ছিল স্কটিশ সম্ভ্রান্ত পরিবার হ্যামিল্টনের বাসস্থান। এই টাওয়ার যেন এক জীবন্ত সময়কালের দরজা, যেখানে ঘুরে বেড়ায় যুদ্ধ, প্রেম, ষড়যন্ত্র আর রাজনীতির গল্প। চলুন এই পাথরের দেয়ালের ভেতরে ঢুকে দেখি কেমন ছিল মধ্যযুগীর স্কটল্যান্ডের অভিজাতদের জীবন। জ্বালারে জ্বালা, বিরাট এক জ্বালা। আমি যেদিকেই যাই সেদিকেই শুধু তালা আর তালা। ভেতরে ঢোকার জন্য কোনো সুযোগই পেলাম না। আসলে এই তালার মধ্যেও রয়েছে এক অজানা গল্প। স্থানীয়দের মতে এখনো মাঝরাতে শোনা যায় ভেতর থেকে ভেসে আসা সেই চিৎকার, পায়ের শব্দ আর সেই মহিলার কান্না, যার আত্মা এখনো এই টাওয়ারের অন্ধকার কক্ষগুলিতে ঘুরে বেড়ায়। অনেকেই বলে তারা দেখেছে এক সাদা পোশাক পরা নারী, যার রয়েছে আগুনে পুরানো এক চেহারা। অনেকেই বলে সেই নারী হতে পারে হ্যামিল্টন পরিবারের কোনো এক সদস্য। 1645 সালে অলিভারের সৈন্যরা এই টাওয়ারে আক্রমণ করে। আগুনে পুড়ে যায় বেশিরভাগ অংশ, কিন্তু ইতিহাসের গায়ে আগুন লাগানো সম্ভব নয়। তাই আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই টাওয়ার। বলছে, আমি ইতিহাস দেখেছি, ইতিহাস বলেছি, আমি এই ইতিহাস কখনো ভুলব না। অবশেষে এই রহস্যে ঘেরা প্রেস্টন টাওয়ারের মধ্যে রয়েছে প্রকৃতির এক অসাধারণ ছোঁয়া, যেখানে আপনি দেখতে পাবেন দুই মৌসুমে প্রকৃতির দুই অসাধারণ রূপ। বসন্তের শেষে আপনি দেখতে পাবেন লেবার্নাম গাছের সেই সুন্দর রূপ, যাকে গোল্ডেন রেইন নামে ডাকা হয়। এখানে আছে 1700 শতাব্দীর সেই ডোকট, যা 985টি পাখির বাসস্থান ধারণ করতে সক্ষম। এখানে রয়েছে খোদাই করা সেই পাথরের কন্টেম্পলেশন সার্কেল। যদি আপনার ইচ্ছা হয় ইতিহাস ছুঁয়ে দেখার, যদি আপনি ভালোবাসেন প্রাচীন স্থাপত্য, ইতিহাস আর রহস্যে ভরা স্থান, যদি কখনো স্কটল্যান্ডে আসা হয়, তাহলে ঘুরতে ভুলবেন না এই রহস্যময় জায়গাটিকে। নেক্সট ব্লগ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের এই রহস্যময় ইতিহাসের এখানেই বিদায়। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।